পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। আসলে দেখেন টাকা পয়সা ধন দৌলত এইগুলা কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয়। দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে 3 টুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া 3.5 হাত কবরের মধ্যে যখন কবরস্থ করে চলে আসবে, আপনারা বলুন ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে? কথা বলেন যাবে? সম্পদ কবরে যাবে না, টাকা পয়সা কবরে যাবে না, সব কিছু জায়গাটা জায়গায় থেকে যাবে। আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে। এই জন্য বাজান সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই, সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থকরীর মালিক হলে, সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বুরি চলে আসে, অহংকারী ভাব চলে আসে। এমনও বড় লোক আছে আমাদের দেশে, দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না, ঠিক না ঠিক? অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না, এমন বড় লোক আছে না নাই? বাবাজির আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে যখন উত্থাপন করলেন, যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ পুরস্কৃত করবে, যখন মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই বক্তব্য যখন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, সাহাবায়ে কেরাম তাদের অর্জিত ধন সম্পদ যা ছিল সব কিছু তারা নবীর কদমে কুরবান করতে প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধের বর্ণনা দিলেন। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম অর্থ সংকটের মধ্যে ছিলেন। ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে টাকা পয়সা ছিল না এবং ওই মুহূর্তটা অর্থনৈতিক একটা ক্রাইসিস ছিল। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা অর্থ শূন্য হয়ে যেতেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমান পরীক্ষা করার জন্য রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা আল্লাহর পথে খরচ করো। আজকে মুতার যুদ্ধে যারা আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করবেন। যখন নবীজি এই ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম যাদের এবিলিটি শূন্য ছিল সবাই যার যার অবস্থান থেকে তখন ভাইয়ার আমার মুতার মাঠের মধ্যে কেউ 1টা উট, কেউ 2টা উট, কেউ 3টা উট, এই রকম করে যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত সাহাবায়ে কেরাম একটা মাঠের এক কর্নারের মধ্যে রাখলেন। ঠিক ওই মুহূর্তে আমার নবীর সাহাবী, ধনাঢ্য সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 100 উট এবং 1000 উট এবং 100 ঘোড়া, 1000 উট 100 ঘোড়া হযরতে উসমান মাঠের মধ্যেই না এক কর্নারে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যেইটা দান করলেন, হযরতে উসমান একাই তার দ্বিগুণ। সুবহানাল্লাহ কোন হযরত উসমান একাই তার দ্বিগুণ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া এই হাজার হাজার উট দেখে, হাজার শত শত ঘোড়া দেখে রাসূল প্রশ্ন করলেন, এইগুলা কে দিল, ওইগুলা কে দিল? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা আপনার সমস্ত উম্মতরা মিলিয়া দান করেছে, আর ওই পাশের যেই উটগুলা 1000 উট 100 ঘোড়া আপনার উম্মত উসমান সেটা আল্লাহর পথে দান করেছে।
সবাই মিলে যা দান করলেন, হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ তিনি এই পরিমাণ দান করলেন। এখন ভাইয়ের আমার, হযরতে উসমান তো একা দান করেছেন, উনার মধ্যে অহংকারী ভাব আসতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? কারণ তিনি তো সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বেশি দান করেছেন, আর সাহাবায়ে কেরাম তারা অল্প অল্প করে দান করেছেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা দেখে জানতে চাইলেন সাহাবায়ে কেরামের কাছে যে এগুলা দিল কে, আর এত এইগুলা দিল কে? তখন দেখা গেল সবচাইতে বেশি যিনি দিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন, ওই মুহূর্তে যদি আমি উসমানকে খুশি করার জন্য বেশি কিছু বলি, আমার গরিব সাহাবাদের মনে একটু কষ্ট চলে আসবে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবারা ও আমার সাহাবারা, আপনারা অল্প অল্প দান করিয়া যেই পরিমাণ সওয়াব লাভ করেছেন, হযরতে উসমান সবার চাইতে বেশি দান করে যেই সওয়াব অর্জন করেছে, আপনারা যে অল্প অল্প করে দান করেছেন, আপনারাও একই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবেন। এই কথা বলার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে লুটাইয়া পড়ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বলে আপনি আমার বোঝাটাকে একদম হালকা করে দিয়েছেন। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে একটু তাদের চাইতে বেশি মর্যাদা দিতেন, তাহলে আমার কোনো ভাইয়ের মনে যদি সামান্যতম কষ্ট হতো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা সহ্য করতে পারতাম না। নবী গো, অবশ্যই আপনি ন্যায় বিচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে ওই কথাটা বুঝাতে চাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই। কারণ দান এমন একটা জিনিস, আপনি যখন আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করবেন, কেউ যদি 1,00,000 টাকা দান করে, ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবে। কারণ সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, এটা চিরস্থায়ী নয়। আজকে হয়তো আমার আপনার এবিলিটি কম, কালকে হয়তো আমার আপনার এবিলিটি বাড়তে পারে। আজকে যার এবিলিটি বেশি, আগামীকাল ওই ব্যক্তিটা ফকির হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সব সময় তাকওয়া অর্জন করতে হবে। আর সব সময় ওই কথাটা বলবেন, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়েই তিনি একটা ফান্ড তৈরি করলেন, তিনি একটা তহবিল গঠন করলেন। এই তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে তিনি ঘোষণা দিলেন যে এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। হযরত উসমান তিনি একটা ঘর বাইতুল মালের হিসেবে দান করার জন্য তিনি ওয়াকফ করে দিলেন এবং এখানে সমস্ত অর্থকরী মজুদ রেখেছেন। ওনার ব্যবসার একটা আর্থিক ফান্ড তিনি মজুদ করে রেখেছেন। এটা 24 ঘন্টা এটা ওপেন থাকবে, খোলা থাকবে। এখান থেকে যারা আসবে, দিন হোক রাত হোক, কেউ যেতে এখান থেকে খালি হাতে ফিরে যায় না। তখন হযরত উসমান প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরি ভাবেও বাতিনি ভাবেও তিনি আল্লাহর পথে খরচ করতে গিয়া কোনো ধরনের কৃপণতা করতেন না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কিন্তু ভাইয়ার আমার আপনার কাছে যদি চাওয়া হয় যে ভাই আল্লাহর পথে খরচ করার জন্য আমাদের মসজিদে কিছু সাহায্য করেন, আমাদের মাদ্রাসায় কিছু সাহায্য করেন, কিছু কিছু মানুষ বিরক্ত হয়। কিছু কিছু মানুষ মসজিদ মাদ্রাসায় দিতে গিয়েও কৃপণতা করে। আপনারা বলেন আছে না ভাইয়ার আমার? আপনারা বলেন মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কারণ
আল্লাহর ঘরের হেফাজত করতে হলে অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় শিক্ষা নিতে হবে, কারণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক না ঠিক? এটা হাদিসে কুদসি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। নারীর বেলায় যেমন পুরুষের বেলায় তেমন। জ্ঞান শিক্ষা শুধু পুরুষ করবে সেটা নয়, নারীরাও জ্ঞান চর্চা করবে। কথা কোন ঠিক না ঠিক? জ্ঞান চর্চা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আর এই জন্য বাংলাদেশে যারা তরিকাপন্থী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ, আমাদের নসিব খুবই খারাপ। কারণ আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য, ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য অনেক জায়গায় সুন্নি আকীদার মাদ্রাসা পাই না। এই জন্য ভাইয়ের আমার, আমি অত্যন্ত মুবারকবাদ ধন্যবাদ জানাই আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেবকে, যে উনার সুপ্রচেষ্টায় আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতায় উনি এই মাদ্রাসা বাগবাড়িয়া জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেছেন। এটা করাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে কারি মিজানুর রহমান আজিজি এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। হয়তো 10 বছর 20 বছর আর খেদমত করতে পারবেন। কোনো এক সময় এই মায়ার মানুষটা হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? আপনারা বলেন, প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? অবশ্যই প্রতিষ্ঠান থাকবে। কারি মিজানুর রহমান আজিজি প্রতিষ্ঠা করে গিয়েছেন। তিনি হয়তো দুনিয়াতে চিরস্থায়ী নয়, কিন্তু যতদিন দুনিয়া থাকবে আমার বিশ্বাস এই মাদ্রাসা প্রতিষ্ঠান টিকে থাকবে। আপনারা কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, এই এলাকার যারা সুফিপন্থী মানুষ, তরিকাপন্থী মানুষ, সুন্নি প্রেমিক মানুষ, আপনারা বলেন এই মাদ্রাসার দিকে নজর দেওয়া এবং দৃষ্টি রাখা আমার আপনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুরের আগমন, তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আপনারা যে শীত আইছে না, হালকা গরম আছে, এর মধ্যে আপনারা জিমাই গেছেন গা। যে আওয়াজ দিছেন, এই আওয়াজে তো মনে হয় না যে এখানে হুসাইনি মুসলমান আছে। আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? হুসাইনি মুসলমান হলে আরেকটা আওয়াজ জোরে সোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। আমরা সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। বাজের আমার, সবাই যার যার মতো করে বসে যান, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবি শাফি মাওলানা। আমরা সকলে বলি মারহাবা। বাবাজির আমার, রাত কিন্তু 2টা হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত
নবী প্রেমিকরা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে আছেন। তো আমি জানি আপনারা সবাই বন্ধুবর তাহিরি সাহেবের অপেক্ষায় অপেক্ষমান। বাবাজিরা আমার, এই জুমার রাতে জান্নাতের বাগানে আমরা বসেছি। তো আমি দানের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলেছি। আর মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমি যেই কথাটা বললাম যে জ্ঞান অর্জন করা শুধু পুরুষের জন্য ফরজ নয়, নারী পুরুষ সবার জন্যই জ্ঞান শিক্ষা করা ফরজ। যেমন মাহফিল আমরা শুনতেছি, এই যে টিচিং দিচ্ছি, আপনারা যেমন এটা গ্রহণ করতেছেন, মহিলা প্যান্ডেলে মা বোনরাও সেটা গ্রহণ করতেছে, ঠিক না ঠিক? তো এই জন্য শিক্ষা আপনারা যেমন পাচ্ছেন, মা বোনরাও পাচ্ছে। তো প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষাটা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আমরা দেব, কারণ ছোট্ট বাচ্চারা হচ্ছে কাদামাটির ন্যায়, কাদামাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তা বানানো যায়। ঠিক তদ্রূপভাবে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আমরা যদি ছোটবেলা থেকে গাইডনেস করি, দেখবেন এরা যেভাবে তাদেরকে গড়ে তুলব, এদের এইম ইন লাইফ ঠিক সেই রকম ভাবেই যাবে। লাইফের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো অনেক বাবারাই চায় আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে, আমার ছেলেটা একজন ভালো মাওলানা হবে, কিন্তু এরকম প্রতিষ্ঠান পায় না। কিন্তু আপনাদের সুনসিব যে এই এলাকার মধ্যে জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজি সাহেব প্রতিষ্ঠা করেছেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, সেই সাথে আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন। রাখতে গিয়ে আমি আপনাদের কাছে ভালোবাসার সহিত একটু অনুরোধ করব, এই জুমার রাত, ফজিলতের রাত, বরকতের রাতে বাবাজি আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে বলতেছে, ভাইজান আপনি ছাড়া এটা হবে না, কারণ আপনারা সবাই মোহব্বত করে ভালোবাসে, আপনি বললে আপনার কথা কেউ ফালাবে না, ইনশাল্লাহ রাখার চেষ্টা করবে। তো এই জন্য আমার বন্ধুবর মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে বললেন যে প্রতিষ্ঠান করতে গিয়ে তিনি বর্তমানেও অনেকটা ঋণগ্রস্ত আছেন, কারণ ফ্যামিলি মেনটেন করে। আমরা বক্তারা যেই সম্মানী পাই, মাহফিল শেষে যেই সম্মানী পাই, এই সম্মানী প্রত্যেকটাই বিভিন্ন সেবামূলক কাজে সবাই কিন্তু যার যার দরবারে বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমিও অলরেডি আমার দরবার শরীফে মাদ্রাসা চালাচ্ছি। আমাকে কেউ এক সহযোগিতা করেন, আমি চাই না কারো কাছে, খুশি হইয়া যদি কেউ দেয়। তো এই জন্য আমার ভাই মিজানুর রহমান আজিজি সাহেব তিনি বর্তমানে কিছু প্রাতিষ্ঠানিকভাবে ঋণগ্রস্ত আছেন। আমাকে বলেছেন, ভাই বাকি কালেকশন না নগদ কিছু সহযোগিতা আল্লাহর বান্দাদের কাছ থেকে করবেন। যেহেতু আমার গাউসে পাকের নামের দোহাই দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, গাউসে পাকের নামের দোহাই দিয়া যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তাহলে ভাইয়ের আমার গাউসে পাকের 11টা নাম মুবারক আছে। কয়টা? 11টা নামের 11টা বরকত আছে, 11টা গুণ আছে। তো আমি এই এলাকার মধ্যে, বাগবাড়ি এলাকার মধ্যে আমি দেখতে চাই আমার গাউসে পাকের 11টা প্রেমিক আমি দেখতে চাই। বেশি নয়, মাত্র 1000 টাকা করে নগদ 11 জন মায়ের সন্তান আপনারা ঠাস ঠাস করে আমার বন্ধু তাহির সাহেব আসার আগে আপনারা এটা দিয়ে ফেলবেন। আমি দেখতে চাই এই উদার মনের মানুষ কে এই জান্নাতের বাগানে একটা 1000 টাকার নোট দিবেন। গাউসে পাকের একটা প্রেমিক বাগবাড়ির জমিনে আছে কিনা আমি দেখতে চাই। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা 1000 টাকার একটা নোট নিয়ে দাঁড়িয়ে যান যে হুজুর ইনশাল্লাহ আমি এই প্রতিষ্ঠানে, গাউসে পাকের প্রতিষ্ঠানে, গাউসে পাকের নামের গুণে যেই প্রতিষ্ঠান, আমি 1000 টাকা গাউসে পাকের মহব্বতে দান করলাম। মাশাআল্লাহ আমার একটা ভাই দাঁড়িয়েছেন। আর আরেকজন দেখতে চাই 11টা মায়ের সন্তান, 1000 টাকার নোটগুলা নিয়ে দাঁড়িয়ে যান। ভাইয়ের আমার 2 জন পাইলাম, 1000 করে 2 জন পাইলাম। টাকাগুলো আপনারা নিয়ে একটু সামনের দিকে আসেন ভাই, মেহেরবানি করে। একজনকে দেখলে আরেকজন উৎসাহ বাড়বে। মেহেরবানি করে ভাইয়ের আমার, মুরব্বিন একটা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। এ বন্ধু, দানের ফজিলত নিয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে বর্ণনা করেছেন। কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত, হয়তো এটা আপনার পকেটে আছে, সকালবেলা নাও থাকতে পারে। এই জন্য বাজান গাউসে পাকের মহব্বতে আমি 11টা মায়ের প্রেমিক আমি দেখতে চাই নবীর বাগানের মধ্যে 1000 টাকা নগদ দান করবেন। এই প্রথম যে দিলেন, আপনার নাম কি ভাই? আব্দুল কাদের। এত সুন্দর একটা নাম, আব্দুল কাদের ভাই নগদ 1000 টাকা দান করেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। দ্বিতীয়
বাবা তোমার নাম কি? সোহানুর রহমান। সোহানুর রহমান নামের একটা ছেলে, যুবক ছেলে, ছোট্ট বাচ্চা, মাদ্রাসার ছাত্র হইতো। 1000 টাকা নগদ দান করলো এই মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে। বাজান আমার আরো 9 জন গাউসে পাকের প্রেমিক এই জান্নাতের বাগানে আসেনি। 1000 টাকার নোট, 1000 টাকার নোট বাজান। সকালবেলা বাজারে গেলে মাছ তরকারি কিনলে 1-2 হাজার টাকা কই যে চলে যায় ভাইয়ের আমার। 1000-1500 টাকা দিয়ে আমি দেখছি সকালের বাজারটা অনেকের হয় না। এখন যেরকম ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া হয়ে গেছে, তো আমি দেখতে চাই 1000 টাকার নোট দিবেন একজন আল্লাহর বান্দা আসেনি আর কেউ আমার গাউসে পাকের মোহব্বতে। 3 নাম্বার নামটা सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर। बदलो मेरी भी तकदीर गौसुल आजम दोस्तोगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तगीर। এ নবীর প্রেমিকারা, এই জুমার রাতে হয়তো জান্নাতের বাগানে কেউ মা হারায়া বাবা হারায়া বসে। আব্বারে একটু মা হারা বাবা হারা এতিম সন্তানগুলো আমি দেখতে চাই, যার ঘরে মা নাই বাবা নাই। এই জুমার রাতে, ফজিলতের রাতে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য, মা বাবার কবরের আযাব বন্ধ রাখার জন্য, মা বাবার মোহব্বতে 1000 টাকার নোট দান করবে একটা এতিম সন্তান আসেনি, মা হারা বাবা হারা এতিম, মা হারা বাবা হারা একটা এতিম, যার ঘরে মা নাই বাবা নাই। আজকে মা বাপ থাকলে 1000 টাকা মা বাপকে দিতেন। একটা এতিম সন্তান আমি দেখতে চাই 1000 টাকার নোট মার কথা মনে করে, বাবার কথা স্মরণ করে এই নবীর বাগান গাউসিয়া মাদ্রাসার মধ্যে সুন্নিয়া প্রতিষ্ঠানে দিবেন। আমি দেখতে চাই ভাইয়ের আমার, একজন নবীর প্রেমিক জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সে আপনারা এই তহবিলে 1000 টাকার নোট একটা এতিম সন্তান মার কথা বাবার কথা মনে করে দান করবেন। আসেনি 1000 টাকার নোট এতগুলা মানুষের ভিড়ে এমনকি একটা লোক আমি পাবো না একটা এতিম সন্তান 1000 টাকার নোট দান করবে। বাবার আমার মার কথা বাবার কথা স্মরণ করি, এতিম সন্তানগুলা কোথায় আছো রে? একটু মা বাবার কথা মনে করে 1000 টাকার নোট দান করবেন। আসেনি এমন একটা ভাই? আমার যুবক বন্ধুরা, যদি 1000 টাকার নোট নাও দিতে পারেন গো, 500 টাকার একটা নোট দিবেন এমন লোক আসেনি? 500 টাকার একটা নোট মা বাবার মোহব্বতে দান করবে। এতিম সন্তানগুলা কোথায় রে? যার ঘরে মা নাই বাবা নাই, 500 টাকার একটা নোট নিয়ে আসেন সামনে। বাবাজিরা আমার এমন দেখতে চাই। এটা আমি মুরাদ চৌধুরী ব্যক্তি স্বার্থে বলি নাই, মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসাকে সুন্দর রাখার জন্য বন্ধুরা আমার একটু সহযোগিতা করবেন। 500 টাকার নোট দিয়ে এমন একটা লোক আসেনি মা বাবার কবরে আযাব বন্ধ রাখতে চাই। আসেনি ভাইয়া? একজন ভদ্রলোক আসতেছেন মার কথা বাবার কথা স্মরণ করে, তিনি আল্লাহর নবীর মোহব্বতে মা বাবার কবরের আযাব বন্ধ রাখার জন্য মা বাবার মোহব্বতে দান করেছেন 500 টাকা। নাম কি? জনাব শাহিদ মিয়া ভাই। শাহিদ মিয়া ভাই নগদ 500 টাকা দান করেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। আলী আহমদ মিয়া বাগবাড়ির সন্তান, উনি 500 টাকা দিয়েছেন মা বাবার মোহব্বতে। আল্লাহ যেন ওনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আরেকটা লোক 500 টাকার একটা নোট নিয়ে, সবার পকেটেই কিন্তু কম বেশি টাকা কিছু না কিছু আছে, যাদের ঘরে মা নাই বাবা নাই, একটু মার কথা বাবার কথা স্মরণ করেন যে আজকে তারা কবরে কোন অবস্থায় আছে, তাদের কবরে আযাব বন্ধ রাখার জন্য আব্বারে মনটাকে উদার করে এই জুমার রাতে, ফজিলতের রাতে একটা 500 টাকার নোট দিয়ে প্রমাণ করেন। মাশাআল্লাহ। নামটা জানেন কি? জনাব ফুলমিয়া মেম্বার সাহেব, তরিকতের একজন খাস প্রেমিক। ফুলমিয়া মেম্বার সাহেব 500 টাকা নগদ দান করেছেন। জনাব জামাল মিয়া সাহেব, উনি একজন মা প্রেমিক সন্তান, মার মোহব্বতে 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ কবুল করুক, সবাই আমিন বলেন। আমার আর একটা যুবক ভাই আসতেছে, আমি জানি না এই যুবকের নামটা কি, গোলাম মোস্তফা ভাই 500 টাকা মার মোহব্বতে দান করলেন। জামাল মিয়া
পকেটের মধ্যে 200 টাকা ছিল। কয় হুজুর মার কথা বলছেন, বাবার কথা বলছেন, পকেটে যা ছিল তাই দিয়ে দিলাম। 200 টাকা নগদ দান করে দিয়েছে। 500 টাকার একটা নোট। এমন লোক আসেনি আমি দেখতে চাই, হাতটা উঁচু করে বলেন হুজুর আমার নামে লেখেন 500 টাকা। হুজুর আমি দেব 500 টাকা নগদ। এমন আরেকটা লোক আসেনি বাজান, দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই তাহির সাহেব চলে আসবেন। ভাইয়ের আমার আসেনি, একটু মোহব্বতে 500 টাকার একটা নোট দিবেন। আমি দেখতে চাই সেই নবীর প্রেমিকরা কে এখানে বসে আছেন জান্নাতের বাগানে। একটু মেহেরবানি করে হাতটা উঁচু করে টাকাটা নিয়ে আসেন। আসেনি ভাইয়া? এই জুমার রাত, ফজিলতের রাতে আমি এই বাগবাড়ি গ্রামের মধ্যে আমার গাউসে পাকের নামের দোহাই দিয়ে 11টা মানুষ পাইলাম না। এত বড় একটা দুঃখ নিয়ে জামুরে, যদি 11টা মানুষ আজকে খুঁজে না পাই ভাইয়ার আমার, আমি হবিগঞ্জের সন্তান হইয়া এই বাগবাড়ির মধ্যে এসে আজকে কলঙ্কিত হইয়া যায়, এই লজ্জা কারে দেখামু? কারণ কতগুলা মিডিয়া কর্মী ভাইয়েরা চিন্তা করে দেখছেননি, প্রায় 30-40টা ক্যামেরার এখানে হাজির, সবাই ক্যামেরা বন্দি করতেছে। আমি হবিগঞ্জের সন্তান, যদি এখানে 11টা গাউসে পাকের প্রেমিক না পাই, সারা বাংলাদেশে আলোচনা করি, বলবে যে নিজের এলাকার মধ্যেই সম্মান রাইখা চৌধুরী সাহেব 11টা লোক খুঁজে পাইল না, তে কোথায় গিয়ে দুঃখ বলবো? আমি 11টা গাউসে পাকের প্রেমিক দেখতে চাই। অন্তত 500 টাকা করে মা বাবার মহব্বতে দিবেন। অলরেডি অনেকে দিয়ে দিছেন, আর হয়তো গোটা কয়েকজন বাকি আছেন। 500 টাকার একটা নগদ নোট নিয়ে সামনের দিকে আসেন মাদ্রাসার মহব্বতে। আসেনি ভাই? 500 টাকার একটা নোট আমি দেখতে চাই। কে সেই নবীর প্রেমিক, গাউসে পাকের প্রেমিকটা 500 টাকার নগদ একটা নোট নিয়ে মাহফিলের সামনে হাজির হবে? এ নবীর প্রেমিকেরা, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। যাদের বংশ পরিবার দান করে অভ্যাস, তাদের দানের উৎসাহ উদ্দীপনা আছে। যাদের বংশপরি সব সময় দান করে আসছে, তাদের মধ্যে দানের উৎসাহ উদ্দীপনা আছে। বাবাজি, এই জুমার রাতে, ফজিলতের রাতে আসেন আর কয়েকটা লোক। মাশাআল্লাহ, মারহাবা। একটু মেহেরবানি করে হাতটা উঁচু করুন, সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়ে মনটারে নরম করে সবাই দানের হাত প্রসারিত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাহাদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দরুদ বেজেন দয়াল প্রভু রাব্বানা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা। বাবাজিরা আমার, অনেক মানুষ আছে নাম প্রকাশে অনিচ্ছুক, দিতে চায় কিন্তু নাম বলতে চায় না, এমন অনেকেই আছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে প্রকাশ্যে এবং গোপনে যারা আল্লাহর পথে খরচ করে, হোক সেটা প্রকাশ্যে হোক সেটা গোপনে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। বন্ধুরা আমার, তাহলে বলুন আমরা নেক আমল চাই না বদ আমল চাই? নেক আমল আল্লাহ তাআলা কি ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে? কার কার ডাইন হাত আছে? নেক আমলের আশা কারা কারা করেন? একটু হাত তুলেন, ডাইন হাতটা উঁচু করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ডান হাতটা উঁচু করেন। কারা কারা নেক আমল চান? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই নামের বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করি, কথা বলেন ঠিক কি না? তাহলে এই নামের বরকতে সবাই আপনারে নুয়াইয়া যার যার পকেটের মধ্যে ঢুকান। মাদ্রাসার ছাত্রগুলো আপনারা উঠেন, উঠে টাকাগুলা সবার হাত থেকে নিয়ে নেন। আর এই ফাঁকে আমরা একটা নবীজির শান বলবো। বাবাজিরা আমার, কেউ খালি হাতে
যে স্বেচ্ছাসেবক যারা আছেন, ভলান্টিয়ার যারা আছেন, আপনারা সবাই এই দানগুলা উঠিয়ে নেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শরীক হচ্ছি যে সব কেউ খালি ফিরে যাবেন না, প্রত্যেকেই পকেটে হাত দিবেন। থইয়া যদি না দেন এটা করলাম আল্লাহ দেখতেছে, আর নাইলে যার যার সামর্থ্য অনুসারে 100, 200, 500 এরকম করে সবাই নবীর প্রেমের বাগানে দান করেন। দয়াল নবী, মায়ার নবী, নবী কোথায় রইলেন শুহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। ও নবী গো, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজাই, নয়ন জ্বলে আমার বুক ভাই সাজাই, নয়ন জ্বলে কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, নবী গো দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসি। দয়াল নবী গো, ওহো নবী গো, নবী তায়েফের ময়দানে, নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে, নবী কেমনে থাকে সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া, দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আসলে মায়ের আমার 1 টাকাও দান, 1000 টাকাও দান। একজন ভাই আগামী বছর তিনি 5000 টাকা দান করবেন। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। মোহাম্মদ তামিম মিয়া, তামিম মিয়ার আব্বা, মোহাম্মদ তামিম মিয়ার আব্বা মালয়েশিয়া প্রবাসী, তিনি আনিস মিয়া, উনি 5000 টাকা মাদ্রাসায় দান করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো যাক, ইতিমধ্যে আপনারা যারা যে যেমন দান করেছেন, আল্লাহ পাক যেন সবার দান কবুল করে। মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন, আপনারাও দানগুলা উঠাইয়া সবাই একত্রিত করে আমাদের স্বেচ্ছাসেবক যিনি যাবেন ওনার কাছে দিয়ে দিবেন। আর বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই যে টাকাগুলা দিছেন, কারো মনে কোনো কষ্ট আছে, কোনো অভিযোগ আছে? কারণ ভাইয়ের আমার, আজকে একটা কথা শুনে রাখবেন যে বরা বর্ষণে সাঁতার হয় না, কণা বৃষ্টিতে সাঁতার হয়। একটু একটু করে যখন বৃষ্টি হয়, দেখবেন টেপ টেপ বৃষ্টি হলে পানি জমাট হয়, তখন সাঁতার হয়, খাল বিল ভরপুর হয়। আর বরা বর্ষণে কিন্তু পানি চলে যায় সাথে সাথে, কথা বলেন ঠিক না? তো এরকম ভাবে হয়তো অনেকের এবিলিটি নাই একসাথে এতগুলা টাকা দিবেন, একটু একটু করে দেওয়ার ফলে দেখেন অনেকগুলা টাকা হয়ে গেছে। আর এই টাকাগুলা কোনো ব্যক্তি স্বার্থে ব্যবহার হবে না, এই টাকাগুলা ব্যবহার হবে আল্লাহর নবীর প্রেমের বাগানে, নবীজির মহব্বতে, এই বাগান নবীজির প্রেমের বাগানে মাদ্রাসা উন্নয়নে এই টাকাগুলা খরচ হবে। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আসুন নবীকে একটু সালাম দেই, অনেকক্ষণ বসে আছেন, ক্লান্তি দূর হোক।
फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी सैयदा हजरत माँ आमिना सुनते थी तो आवाज आती थी ला इलाहा ज़ुबान छेड़े ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে একটু মোহব্বতের আওয়াজে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ अल्लाह 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 जो मन रे अल्लाह करो साधना अल्लाह अल्लाह जो मन रे अल्लाह करो साधना अल्लाहर नामटी ना लइले कलब जिंदा हो बेना अल्लाह 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 जो मन रे अल्लाह करो साधना जिकिर करो मुमिन गौर जिकिरे मजाइया मोल जिकिरे হয় দিল রোশন ইমানের সাথে হয় মোহরন আল্লাহ 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 জপ মনে রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে कंगाले रे धन गो मुर्शिद के बना जाने माशाल्लाह अल्लाह 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 कुरान শুইনাছি আমি গুনাহগারের বন্ধু নবী مرحبا الله 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 قرآن শুইনাছি আমি গুনাহগারের বন্ধু নবী মাশাআল্লাহ মারহাবা নিদান কালে পার করিবেন নিদান কালে পার করিবেন গুনাহগার উম্মত জেনে যায় कंगाले रे दोन गो मुर्शिद के बना जाने माशाल्लाह अल्लाह 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 नूर मोहम्मद नामटी আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে कंगाले रे दोन गो मुर्शिद के बना जाने मरहबा अल्लाह 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 आई मोहम्मद कमली वाला आई रे আমার বুকে आई अल्लाह 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 डाके जे तो पागलेरा दया रे डाके जे तोर पागलेरा शांति दे मोर कली जंगा आई मोहम्मद
কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশা বলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশা বলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশা বলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া বিকার জুলি কান্দি সে গাছের তোলা আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে বান্ধব কে হো না আই গো মুমিন বাই নবী বিনে আপন কে হো না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর সবাই বলি মারহাবা নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগম তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমরা সকলে বলি মারহাবা আরেকটু জোরে বলি মারহাবা যাক বাবাজি আমার বন্ধুরা আমার আপনারা এত রাত পর্যন্ত সবাই ধৈর্য ধরে বসে আছেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব মঞ্চে তশরিফ এনেছেন তো আপনারা সবাই ধৈর্যের সহিত বসেন আর আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নতের স্বার্থে আপনাদের পায়ে হাত থেকে বলে যাব হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকবেন সবাই আমরা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করব আমরা হালাল পথে চলব এবং আমরা সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো ঠিক আছে আমরা